আপনি যে এখানে আসছেন কিভাবে আসছেন বা কার ঠিকানায় আসছেন? হুজুর আমি একজন বলছে হুজুরের কথা যে একটা হুজুর আছে আমার কাছে, আমার মেয়ে অনেক অসুস্থ ছিল। আচ্ছা। তারপরে হুজুর ফোন করে নেওয়ার পরে মায়ের চিকিৎসা করলাম। ইনশাল্লাহ হুজুরের চিকিৎসা আচ্ছা, বাচ্চা মারা গেছে, মাইয়া অনেক কান্দাকুটি ও করে, খালি পাগলের মতন হয়ে গেছে। এখন আমি পাগল করলিস কি ঠিক চলে, উতাল ফাতাল করা শুরু করছে। আমতাম অনেক উড়া বৃষ্টি হরে, খালি মাইয়া বিচারে, মাইয়া কই, মাইয়া দাও, মাইয়া দাও, কুলে নিব। তখন অনেক কবিরাজের কাছে নিলাম, ডাক্তারের কাছে নিলাম। ডাক্তার কই ব্রেনের সমস্যা, ঘুমের বড়ি দিছি, ঘুমের টেবলেট খাওয়া ঘুমায় না, এই উতাল ফাতালি করে। আচ্ছা। তারপরে আপনার পরিচয়টা ভাইয়া আপনার কাছে ফোন দিয়ে নেওয়ার পরে আপনি যারা হুদার পরে ইনশাল্লাহ অনেকটাই সুস্থ, পরিবর্তন। ও সুস্থ হতে কদিন লাগছে? আগের দিন রাত্রে চিকিৎসা করছি, পরের দিন সকালে সকাল থেকে ইনশাল্লাহ সুস্থ, সুস্থ। গোসল করেছি না, তারপর একটু সুস্থ। তার পাগলাম দেখে এলাকার মানুষ ওই সব ডরে বয়ে সবাই সরে গেছে, যায় গান কি হয়ে যায় ডরে বয়ে। কোনো ফোলা ভান বড় মানুষও কাছে আসছে না, বয়ে সব দ্রুত থাকে। অনেক ভয় হয়েছে, সবাই অনেক ভয় হয়েছে। এখন আমার মেয়ে সুস্থ আছে তো? ইনশাল্লাহ মানে আমার মেয়ে অনেক সুস্থ। আজকে যে এখানে আসলেন চিকিৎসা দেখলেন, কেমন চিকিৎসা দেখলেন? ইনশাল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনি সবচেয়ে আপনি আমি আরো কবিরাজ দেখছি, আরো অনেক কিছু দেখছি, হুজুর আপনার মতন আর কোনো এরকম পাইছি না। দেখি তো আমি একটা রুগী ফাড়াইলাম, এই যে 8টা রুগী নিয়ে এলাম। কারণ আপনার ইয়ারা দেখে খুবই আমার অনেক ভালো লাগছে। আর কত কবিরাজের কাছে যাই, কত রকম দিই, কিন্তু আপনার মতন আজ পর্যন্ত একজন কবিরাজ পাইলাম না। এই বিশ্বাস যে একজন কবিরাজ পাইলাম। তোমার নাম কি? মনি? কথা হাবিবা। আর ডাক নাম? ডাক নাম ওই হাবিবা, মানে ডাহন লাগে ময়না। ময়না ডাকা লাগে না? উনির নাম ময়না, আমরা তো হাবিবা। আচ্ছা। আজকে যে চিকিৎসা করছি তুমি দেখছো? জি, দেখছো কেমন? ভালো। হ্যাঁ, জোরে কও। ভালো। আচ্ছা, আপনি বলেন তো, আজকে যে চিকিৎসা করলাম কেমন দেখলেন বা কি আশেপাশে আপনার কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি চিকিৎসাটা দেখতাম তো অনেক ভালো। আজকাল যে চিকিৎসাটা করলেন, মানে চিকিৎসাটা আমি অনেক সন্তুষ্ট হই দেখে। দেখে সন্তুষ্ট? জি, রোগীটা আসার পরে কি অবস্থা ছিল? অনেক খারাপ ছিল। হাত পা বান্ধে নিয়ে এসেছি। বাইরে নিয়ে আসছে গাড়ি দিয়ে। হাত যখন আনতে পারছিল? জি না, এখন কি রোগী কি মানে হাত পা বাইন্ধা নেওয়া লাগছে না? জি না, সুস্থভাবে একটা গেছে। আচ্ছা। আমরা গাড়ি দিতে আজকে যে রোগীটা আসলো, ওই আপনার সাথে আপনার আগে আসছে না পরে আসছে? আমার পরে আসছে, আমি আইসে মুখ ধুতেছি, যারা দেখি গাড়িতে লুকিয়ে আসতো। আমি দেখলাম খেয়াল করে রুগীটা পা বান্ধা, এই দুজন ধইরা আরে হাঁটতে পারে না, রুগীরা আনতে পারে না। আনার পরে ঘরের ভিতরে আনার পরে মানে ছিলাপাল্লা করা শুরু করছে। এবারে যখন এই হুজুরের কাছে আসলো, আসার পরে হুজুরের কাছে কইলে পরে রুগীটা থামলো। থামার পরে হুজুরের চিকিৎসা করার পরে রুগীটা এই অনেক চিকাটকের ফাইদা যে এই রুগীটা চলে গেল, রুগীটা বাড়ি আসতে আসতে সুস্থ মতনে নিজের ইচ্ছা আইডিয়া, তারপরে গায়ে দুইটা উনি চলে গেছে। চিকিৎসা আপনি দেখছেন তো? হ্যাঁ, আমি চিকিৎসা এই দেখছি। চিকিৎসা দেখে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, চিকিৎসাটা আমি খুব আমার ভালো লাগছে, খুব সন্তুষ্ট আমি ইনশাল্লাহ। তুমি চিকিৎসা দরকার আছে। যান তার আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, অনেক দোয়া করি আপনার জন্য। অবশ্যই দোয়া করবেন। আজকাল একটা ভালো মানুষ মিলানি খুব কঠিন। আমি ভাই তো আমার বাড়ি লতিফপুর। এই লতিপুর আরে তোমার নাম্বার বলো। আইন দিব।